আসসালামু আলাইকুম, শুভ সকাল। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটি ইন্টারেস্টিং বিষয় আলোচনা করব। সেটি হলো ক্রোধ অর্থাৎ রাগ। আমরা জানি যে কোনো মানুষের রাগ থাকা মানেই হলো সেই মানুষের জন্য খুব খারাপ, অর্থাৎ খারাপ মানুষের রাগ বেশি। তা কিন্তু নয়। আমি একটি হাদিসের বইতে পেয়েছি, বিশেষ করে তাসাউফ ও আত্মশুদ্ধির বইতে পেলাম। এই রাগ বিষয়টি অর্থাৎ ক্রোধ হলো অভ্যন্তরীণ একটি গুণের নাম। এই ক্রোধ মানুষের অন্তরের মধ্যে সৃষ্টি হয়। অর্থাৎ আপনাকে কেউ খারাপ করে কিছু বলেছে বা আপনাকে কেউ কিছু করেছে, আপনার যদি ক্রোধ না ওঠে, রাগ না ওঠে, তার মানে এটা আপনার রোগ। রাগান্বিত না হওয়াও এক ধরনের রোগ। আর আপনাকে কেউ কিছু বলেছে, খারাপ করে অপমান করেছে বা খারাপ কথা বলেছে, তখন আপনার ক্রোধ উঠাটা হলো স্বাভাবিক। আর এটা কিন্তু খারাপ কিছু নয়। ক্রোধ না উঠলে দেখা যায় যে যদি আপনি রাগান্বিত না হন, এই অন্যায় অপরাধ বেড়েই থাকবে। আমরা জানি যে খারাপ মানুষের সাথে চুপ থাকা ভালো। হ্যাঁ, একবার চুপ থাকবেন, দুবার চুপ থাকবেন, কিন্তু বারবার চুপ থাকাটা হলো অন্যায়। তাই আপনি এই ক্রোধ মানুষের অন্তরের মধ্যে সৃষ্টি হয়। দেখা যায় যে অনেক সময় আপনাকে কেউ খারাপ করে কিছু বলেছে, তখন আপনার চেহারা লাল হয়ে যায়, রক্তিম বর্ণ ধারণ করে, জবান নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। তারপরে হলো আলতু ফালতু কথা বলতে থাকেন। এটা হলো ক্রোধের ফল। কিন্তু আসল ক্রোধ এই কাইফিয়তের নাম, যা মানুষের অন্তরে সৃষ্টি হয়। এই ক্রোধ এমন একটা জিনিস যা অগণিত অভ্যন্তরীণ খারাপের ভিত্তি এবং মূলস্বরূপ হয়ে থাকে। এ কারণে অনেক গুনাহ প্রকাশ পায় এবং অনেক অভ্যন্তরীণ রোগ সৃষ্টি হয়। হ্যাঁ, রাগান্বিত না হওয়াও এক ধরনের রোগ। যদি মানুষের মধ্যে ক্রোধ একেবারেই না থাকে, মানুষ যা ইচ্ছা তাই করে, কিন্তু তার ক্রোধ না আসে, তাহলে এটা একটা রোগ। আল্লাহ তাআলা মানুষকে ক্রোধ এই উদ্দেশ্যে দিয়েছেন যে মানুষ নিজের জ্ঞান, নিজের ইজ্জত, নিজের দিন ধর্মের প্রতিরোধ করতে পারে। অর্থাৎ যদি আপনার সামনে কেউ বন্দুক নিয়ে দাঁড়িয়ে গেছে, আপনি যদি দেখা যায় যে আপনার জীবন হরণ করতে চাইছে, তখন আপনার ক্রোধ আসছে না, তার মানে এটা হলো আপনার রোগ। বা আপনাকে কেউ অপমান করতেছে, আপনি দেখা যায় যে একবার, দুবার, তিনবার আপনার ক্রোধ আসতেছে না, এটা হলো আপনার রোগ। ক্রোধ আপনার এখানে রাগান্বিত হওয়া উচিত ছিল, ক্রোধ আসা উচিত ছিল। যদি না আসে তাহলে এটা একটা রোগ হিসেবে গণ্য হবে। তাই দেখা যায় যে আমরা ভাবছি যে ক্রোধ হওয়া হলো এক ধরনের খারাপ বৈশিষ্ট্য, খারাপ মানুষেরই ক্রোধ থাকে, তা কিন্তু নয়। মাঝে মাঝে আপনার ক্রোধ আসতে হবে, রাগ আসতে হবে। কারণ যদি না আসে, তখন দেখা যায় যে এটা আপনার রোগ হিসেবে পরিগণিত হবে বা আপনাকে মানুষ বারবার অপমান করার সুযোগ পাবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে। তাই মাঝে মাঝে ক্রোধ আসাটাও আপনার জন্য ভালো। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর একটি ঘটনা আছে। এক ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বেয়াদবিমূলক কথা বলেছে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তা শুনেছিলেন। তিনি এই ইহুদিকে মাটিতে ফেলে তার সিনার উপর অর্থাৎ বুকের উপর উঠে বসেছেন। ইহুদি যখন দেখল যে এখন আর কিছুই করতে পারতেছে না, ইহুদি খারাপ মানুষগুলোর জন্য বেয়াদবিমূলক